সব দোষ সূরা ফাতিহার, গোটা দেশ তোলপাড়। আমার সাথে বাহাস করবে মুফতি নৌমান কাসেমি, লুৎফর ফরাজি, আর জেলের ভয় দেখান, তাই না? কতজন যে কত ভাষায় গালি দেয় আমাকে, যে গালি, এই গালির ভাষা ইবলিসও জানে না। কথা বুঝতে পারলেন? আমার মনে হয় ইবলিসও এত খারাপ ভাষা মুখ দিয়ে উচ্চারণ করে না। আমার কাছে মনে হয় মানুষ যত খারাপ ভাষা উল্লেখ করে আমাকে গালি দেয়, তবে আমি দোয়া করি, এটা তো হাদিসে আসছে, নবীরা দোয়া করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে একেবারে বেহুশ করে ফেলে রাখছে। যখন জ্ঞান ফিরছে তখন দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার কওমকে হেদায়েত দান করো, এরা বুঝে না। এরা কি বুঝে না? কথা কি বুঝতে পারলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে মেরে দাঁত ভেঙে দিছে, তাই না? কথা কি বুঝতে পারছেন? এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল শুধু আক্ষেপ করে বলছেন যে কাইফা তুফলিহু কওমুন, ওই কওম কিভাবে সফল হবে যারা একজন নবীর উপরে এইভাবে অত্যাচার করে, দাঁত ভেঙে দেয়, মাথা ফাটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ, অথচ সেই নবী তাদেরকে ডাকছে আল্লাহর দিকে। কথা কি বুঝতে পারলেন? তো নবীও এখানে বদদুয়া করেন না, আল্লাহ তাকে সান্ত্বনা দেয়, বলছে লাইসা লাকা মিনাল আমরি শাই, হে নবী, আপনার কোনো চিন্তার কোনো বিষয় নেই। আপনি তো দাওয়াত পৌঁছা দিয়েছেন, আপনার কিছু করণীয় নাই। ধৈর্য, কি করতে হবে? ধৈর্য। তো মনে হয় আলহামদুলিল্লাহ কিছু ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তাদের দোয়ার বরকতে আল্লাহ অনেক সময় রহম করেন আমার উপরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, 10 বছর 15 বছর গালি দেওয়ার পরে ওই লোকটা হেদায়েতের জালে আবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, তখন আবার এসে ক্ষমা চাই। 12 বছর গালি দিয়েছি, আপনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করে দেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি কাউকে বদদোয়াও করি না, হেদায়েতের দোয়া করি। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। এখনো দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ, যারা তাওহীদ বুঝে না, দিন বুঝে না, তুমি তাদেরকে দিনের তাওহীদের বুঝ দান করো। আমিন। আপনারা আমিন বললে কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা মিথ্যা কথা বলে, গালি দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করতে পারেন না? হ্যাঁ, পারেন তো। যেমন আমার সাথে বাহাস করবে মুফতি নৌমান কাসেমি, লুৎফর ফরাজি, আর বগুড়ার একজন আছে শফি কাসেমি, বুঝছেন, ঘোষণা দিয়েছে। আর অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। কথা বুঝতে পারছেন?
দুই নম্বর, আমি বলি যে আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে কি করবেন? আপনি এত পড়াশোনা করে এই কাসেমি, হাটহাজারি, ফরাজি, এরা এখন পর্যন্ত আল্লাহকেই চিনে না। তা আগে আল্লাহকে চিনেন, তারপরে সূরা ফাতিহা নিয়ে ওয়াজ করতে আসেন। এটা আমার পরামর্শ। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ পড়ে শেষ করে তারপরে দেওবন্দে গিয়ে ট্রিপল মুফতি হয়ে চলে আসছেন। এরপরে ওই জাহেল মুফতিগুলো বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বৃদ্ধ মানুষ, তাও বুঝেন এই কথাটা কুফরি কথা, তাই না? যারা এই বিশ্বাস করে তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, নাউজুবিল্লাহ। দুই নম্বর, যারা বলে আল্লাহ নিরাকার, এরা মুসলিম না কাফের? কাফের। তা আপনি 15-16 বছর পড়ে বইপত্র ঘেঁটে আল্লাহকেই চিনেন না আপনি, তা আপনার সূরা ফাতিহা পড়াই কি আর না পড়াই কি কোনো দরকার আছে? আপনার সবই করতে পারেন, জানাজা সালাত ওযু ছাড়াও পড়তে পারেন আপনি। বুঝেননি কথা? আপনি জানাজা সালাত ন্যাংটা হয়েও পড়তে পারেন, কারণ আপনি আল্লাহকে চিনেন না এখন পর্যন্ত। এখন আপনার নোংরা বিশ্বাস যে নবী মরেইনি। কথা বুঝতে পারেননি? নবী মরেনি এই কথা যে বলবে, সে কি মুসলিম কি কাফের? ও, বলেন যে এই ফতোয়াতে ইখতিলাফ আছে। যেটাতে ইখতিলাফ নাই ওইটার বিচার কি হবে? বলছেন নবী গায়েব জানতেন। যে বলে নবী গায়েব জানতেন, এই লোকটা মুমিন না কাফের? কাফের। এইটাই যে চিনে না নবী নাকি নূরের তৈরি, তাই না? কথা বুঝেননি? নবী নূরের তৈরি। কি পড়াশোনা করেছেন? আপনার সাথে আমার বিরোধ আল্লাহতেও। আপনার আল্লাহ নিরাকার, আপনার আল্লাহ বাথরুমেও থাকে, কুকুর শুয়োর তার মধ্যেও থাকে। আমার আল্লাহ আরশের উপরে থাকেন। এটা পার্থক্য। আপনি বলেন আল্লাহ নিরাকার, আমি বলি আল্লাহর আকার আছে। আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখমণ্ডল আছে। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, তবে তার সিফাতগুলো কেমন তিনি জানেন। তার মতো আমরা বলি না আল্লাহর চোখ অন্যরকম, আল্লাহর হাত এরকম, এটা বলি না। তার হাত তার মতো। আমরা আল্লাহকে মরার পরেও দেখবো ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা জান্নাতেও দেখবো, কিয়ামতের মাঠেও দেখবো ইনশাআল্লাহ। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের দুর্ভাগ্য, তারা কোশ্চিনকালেও আল্লাহর দর্শন পাবে না। তারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। মিথ্যুক এরা, এরা মিথ্যুক। পৃথিবীর কোন ধর্ম বলেনি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কোন ধর্ম বলেনি। একমাত্র বাংলাদেশের বেরলবিয়ার দেওবন্দি এই ধর্মের লোকেরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। কথা কি বুঝতে পারলেন? আমাদের এই কথাগুলো সহ্য করতে পারে না। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, তিনি রুহানি জগতে সব জায়গায় হাজির হয়। যারা আলেম মরে গেছে তারা এই রুহানি জগৎ থেকে এসে হাজির হয় মঞ্চে। এই মিথ্যা কথা কেউ যদি বলে তার কোনো ঈমান থাকতে পারে?
তার ভিতরে কি ইসলামের কোনো অংশ আছে? না, অংশ নাই। আপনার সাথে আমার নবীতেও দ্বন্দ্ব আছে। আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আপনি মনে করেন নবী নূরের তৈরি। নবী সম্পর্কে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনার ক্ষমা নাই, তওবা করতে হবে। আমরা আহলে হাদিসরা বলি, সালাফিরা বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি বারজাখী জীবনে তিনি জীবিত আছেন, যেমন মুমিনরাও জীবিত থাকে, কাফেররাও জীবিত থাকে। জীবিত না থাকলে জান্নাতের সুখ ভোগ করবে কেমনে মুমিন? বুঝেননি কথা? ও বারজাখী জীবনে জীবিত না থাকলে কাফের শাস্তি ভোগ করবে কেমনে? বুঝেননি কথা? এই যে পিটাই আযাবের ফেরেশতা, ও জীবিত না থাকলে লাভটা কি মারি? বুঝেননি মনে, তাই না? এই দুনিয়াবী জীবন থেকে আল্লাহর নবী মারা গেছেন, এই বিশ্বাস করি। আর আপনারা বিশ্বাস করেন নবী এখনো মরেনি, এই জ্ঞানটুকু অর্জন করতে পারেননি, আবার বাহাস করতে আসতেছেন, তাই না? ছি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নয়। তবে যতটুকু আল্লাহর নবীকে ভবিষ্যৎবাণী করতে বলেছেন আল্লাহ, ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কথা বোঝা গেছে? গায়েবের মালিক কেউ না। যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, ও মুশরিক, ও কাফের, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। জেনে নেন স্পষ্ট ভাষায়, স্পষ্ট কথাই আপনাকে জানতে হবে। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, খানকা পূজা করে, তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই কেন? বলতে পারেন না কেন? আপনার দুর্বলতা কোথায়? যান বাহাস করেন তাদের সাথে। যারা কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, লক্ষ লক্ষ মাজার বাংলাদেশে আছে, আপনার সাহস হয় না মাজারের বিরুদ্ধে একটা কথা বলতে। মুজাফফর বিন মহসিনকে গালি দিতে জানেন আপনি, তাই না? আপনার বিচার ডবল হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। বলেন তো দেখি, মাজার ব্যবসা করে খাচ্ছেন তাই মাজারের বিরুদ্ধে কথা বলতে পারেন না? তাবিজের ব্যবসা করে খাচ্ছেন তাই তাবিজের বিরুদ্ধে কথা বলতে পারেন না? আহলে হাদিসদের ধর্ম বিক্রি করা লাগে না, আপনারা ধর্ম বিক্রি করে খান। আপনারা ধর্ম ব্যবসায়ী। আপনারা কে জানে না? সবাই জানে, পরিষ্কার। বলেন স্পষ্ট ভাষায়, মাজারে যে দান করে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, দেখি বলতে পারেন কিনা? মাজারে পীরকে যে সেজদা করে সে মুসলিম থাকে? বলতে পারেন না কেন? বলেন দেখি। আমরা স্পষ্ট ভাষায় কথা বলি, আর জেলের ভয় দেখান, তাই না? এই হারামখোর, কোন পীর কোনদিন জেলে যায়? জেলে তারাই যায় তারা তাওহীদের কথা বলে, যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তারাই জেলে যায়। তোমাকে কে জেলে যাবে? কে তোমাকে জেল খাটাবে? তো মাজার ব্যবসায়ী, কবর ব্যবসায়ী, সব রাজনৈতিক দল, বিভিন্ন পীরের মুরিদ, তারা পীরকে সেবা করে। তোমরা রাজনৈতিক দলের দালালি করো, আহলে হাদিসের দালালি করে না কখনো। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে আগে। আমরা কারো কথা ধার ধারি না। এই আকীদায় যাদের মধ্যে নাই, তারা আবার চ্যালেঞ্জ করে, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী মুয়াবিয়া সুলামি, 537 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমার একটা ছাগল চলানোর রাখাল ছিল। কিসের রাখাল? ছাগল চলানোর রাখাল। তো উহুদ এলাকায় ছাগল চড়াতে গিয়ে সে একটা ছাগল হারাই দিয়েছে। আমি রাগে আদম সন্তান দিয়েছি থাপ্পড় একটা।
মন খারাপ, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল শুনে সাহাবী নিজেই বলছেন, আজ্জামা জালিকা আলাইয়া। আল্লাহ রাসূল এটাকে খুব কড়াভাবে দেখলেন, তুমি মারলে কেন, কেন মারলে? তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি তাহলে এই মেয়েটাকে সাদকা করে দিই, আজাদ করে দিই, আর ওকে দাসী রাখবো না, ছেড়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনি বিহা, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওকে আমার কাছে নিয়ে আসো। একটা বাচ্চা মেয়ে ছাগল চড়াই, বুঝতে পারছেন তো, ছাগল চড়াই। তো সাহাবী বলছেন, ফাআতাইতুহু বিহা, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম তাকে নিয়ে। আল্লাহ রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? ছাগলের রাখাল বাচ্চা মেয়েটা বলছে, ফিসসামা, আল্লাহ আসমানে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মান আনা, বলো তো আমি কে? মেয়েটা বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি বাচ্চাটাকে আজাদ করে দাও, এই বাচ্চাটা একটা মুমিনা বাচ্চা। বলেন আলহামদুলিল্লাহ। কিছু জিজ্ঞেস করেনি, শুধু 2টা প্রশ্ন করেছেন। একটা বাচ্চা মেয়ে চিনে, জানে আল্লাহ কোথায়। তুমি নাকি বুখারী পড়াও, মুসলিম পড়াও, হাদিস পড়াও, তুমি কাঁথা সেলাই করো, এখন পর্যন্ত চিনো না আল্লাহ কোথায় আছে। তোমার এই পড়ার কি দাম আছে? আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার সম্ভাবনা নাই, তবে দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দেন। সম্ভাবনা নাই, কারণ একজন অশিক্ষিত মানুষকে, জেনারেল শিক্ষিত মানুষকে, নাস্তিক মানুষকে বুঝালে সে হেদায়েত পায় তাড়াতাড়ি, কিন্তু কোনো এই ধরনের গোঁড়া আলেম হেদায়েত পেয়েছে এরকম রেকর্ড আমাদের কাছে নাই। কথা কি বুঝতে পারলেন? বলে 70 বছর থেকে হাদিস পড়াচ্ছি। তুমি হাদিস পড়ো, কাঁথা সেলাই করো, তুমি 70 বছর যাবত হাদিস পড়াচ্ছে, এত বছর যাবত। বলে 1 রাকাত বেতের কোনো হাদিস নাই, মিথ্যক। কত বড় মিথ্যক! 1 রাকাত বলে হাদিসের 1 রাকাত তারা বেতের হাদিস নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশ থেকে ষড়যন্ত্রমূলক 1 রাকাতের হাদিসকে উৎখাত করা হয়েছে। হাদিস আছে, আহলে হাদিসরা 1 রাকাতও বেতের পড়ে, 3 রাকাতও পড়ে, 5 রাকাতও পড়ে, 7 রাকাতও পড়ে। আমরা তো 3 রাকাতকে খতম করিনি। আর বেদাতিরা 3 রাকাত পড়ে, মাগরিবের মতো পড়ে, তাই না? মাগরিবের মতো বেতের পড়া, মাগরিবের সালাতের সাথে বেতের মিলে গেল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না? এই জ্ঞানটুকু নাই যাদের, তাদের জন্য আপনি কি করবেন? এত বছর পড়াশোনা করার পরে এরকম জাহিলি থেকে গেল তারা। এর মধ্যে আমজনতা অবশ্য সঠিক বুঝটা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই দাওয়াতের মাধ্যমে বুঝেছে। কথাকে বুঝতে পারছেন? আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। সব দোষ সূরা ফাতিহার। কার দোষ? সূরা ফাতিহার। বুঝতে পারলেন? গোটা দেশ তোলপাড়, তাই না? গোটা দেশ তোলপাড়। সূরা ফাতিহাকে উৎখাত করার জন্য আমার গুণও নাই, আরো আছে, তবে মিথ্যা কথা তৈরি করেছে সূরা ফাতিহা সালাতে পড়া যাবে না। প্রায় 15টি জাল দলিল, জয়ীব দলিল আমি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। কথা কি বুঝতে পারছেন? কয়টা? সিরিয়ালে দেখছি আজকে 15টা। কয়টা? অধিকাংশই মিথ্যা কথা। তার মধ্যে একটা কি জানেন? বললাম সব দোষ কার? সূরা ফাতিহার। তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল। বুঝেননি কথা?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে ওই ব্যক্তির মুখে আগুন নিক্ষেপ করো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আর কিছু মারার দরকার আছে? আরো মারছে। কথা কি বুঝতে পারছেন? সব দোষ কার? সূরা ফাতিহার। এই হাদিসগুলো যারা উল্লেখ করে তাদেরকে আপনি মুসলিম মনে করেন? এরা সবাই ইহুদি খ্রিস্টানের দোসর। ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় এই হাদিসগুলো তৈরি করা হয়েছে, আর এক শ্রেণীর মানুষ এইগুলো প্রচার করছে। অথচ কোরআনুল কারিমের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। এই সূরা সালাতে না পড়লে সালাত বাতিল। সালাত কি? বাতিল।